ওয়েট ওয়েট ওয়েট, লোকটিকে আমরা সৎ বলে বিবেচনা করি, তারা আমাকে অসৎ বলে বিবেচনা করে, সে আমাকে শিক্ষক বলে বিবেচনা করে, আমি রামুকে বোকা বলে বিবেচনা করি, তারা আমাকে চালাক বলে বিবেচনা করে। তাহলে আমাকে কনসিডার করে অর্থাৎ আমাকে বিবেচনা, কোনো ব্যক্তিকে যখন আমরা কি বলে বিবেচনা করব তখন আমরা বাংলা এইভাবে বলি। সো প্রত্যেকটা সেন্টেন্স আমরা এটাই লিখেছি, তুমি তাকে শিক্ষক বলে বিবেচনা করো। আবার আছে সে তোমাকে সৎ বলে বিবেচনা করে, তারা রামুকে মানুষ বলে বিবেচনা করে, আমরা লোকটিকে বোকা বলে বিবেচনা করি। ক্লিয়ার? আমি একটা একটা করে দেখাবো, দেখো স্টেপ বাই স্টেপ, তোমরা অ্যাটেন্টিভলি লিসেন টু মি অ্যান্ড লুক অ্যাট দ্য বোর্ড পেশেন্টলি। তুমি বিবেচনা করো, তাহলে আমি যদি বলি তুমি বিবেচনা করো, আমি বলবো ইউ কনসিডার। ইউ কনসিডার, কনসিডার মানে কি? বিবেচনা করা। তুমি বিবেচনা করো, ইউ কনসিডার। আমি বিবেচনা করি, আই কনসিডার। সে বিবেচনা করে, হি কনসিডার্স। কনসিডার্স এস হবে, হি থার্ড পারসন সিঙ্গুলার। আমার ভাই বিবেচনা করে, মাই ব্রাদার কনসিডার্স। আমরা বিবেচনা করি, উই কনসিডার। এবারে দেখো, তাহলে সে বিবেচনা করে, আমরা বলবো হি কনসিডার্স। এখানে এস হচ্ছে কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি ভার্বের সঙ্গে আমরা এস রাখি তাহলে জানতে হবে কর্তা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় অর্থাৎ হি সি আর একটা সিঙ্গুলার কোনো নাউন হলে আমরা ভার্বের সঙ্গে এস অ্যাড করব। তারা বিবেচনা করে, আমি বলবো দে কনসিডার। আমরা বিবেচনা করি, উই কনসিডার। ক্লিয়ার? এবারে দেখো কাকে বিবেচনা করে, তাকে। তুমি বিবেচনা করো কাকে? তাকে। সো আমরা বলবো হিম। হিম মানে তাকে। সে বিবেচনা করে কাকে? তোমাকে বিবেচনা করে, তাহলে আমি বলবো ইউ। তারা বিবেচনা করে, তারা কাকে বিবেচনা করে? রামুকে, আমি বলবো রামু। আমরা বিবেচনা করি কাকে? লোকটিকে, উই কনসিডার দা ম্যান। ক্লিয়ার? এবারে দেখো কি বলে বিবেচনা করে, আমি বললাম শিক্ষক বলে। তাহলে শিক্ষক ওয়ার্ডটা হলো একটা নাউন, শিক্ষক। সৎ বলে, সৎ ওয়ার্ডটা হলো একটা অ্যাডজেক্টিভ। মানুষ বলে, ম্যান ওয়ার্ডটা হলো একটা নাউন। বোকা বলে, বোকা ওয়ার্ডটা হলো একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা শিক্ষক বলে বিবেচনা, দেখো ইউ কনসিডার হিম, তুমি তাকে বিবেচনা করো কি বলে? শিক্ষক বলে। তাহলে আমি কি লিখে দেব? টি ই এস সি এইচ ই আর, টিচার। অবশ্যই আমরা লিখব টু বি আ টিচার। একজন শিক্ষক বলে বিবেচনা করো, তাহলে শিক্ষক বলে বলতে আমি বলবো টু বি এ টিচার। তাহলে সৎ বলে আমরা কি বলবো? টু বি অনেস্ট, HONEST, টু বি অনেস্ট। এখানে মানুষ বলে তাহলে কি বলবো? টু বি ম্যান। বোকা বলে আমি বলবো টু বি ফুলিশ, টু বি ফুলিশ। ক্লিয়ার? সো ইউ কনসিডার হিম টু বি এ টিচার। তুমি তাকে শিক্ষক বলে বিবেচনা করো। হি কনসিডার্স ইউ টু বি অনেস্ট। সে তোমাকে সৎ বলে বিবেচনা করে। দে কনসিডার রামু টু বি ম্যান। তারা রামুকে মানুষ বলে বিবেচনা করে। উই কনসিডার দ্য ম্যান টু বি ফুলিশ। আমরা লোকটিকে বোকা বলে বিবেচনা করি। তাহলে বোকা বলে টু বি ফুলিশ, মানুষ বলে টু বি ম্যান, সৎ বলে টু বি অনেস্ট, শিক্ষক বলে টু বি টিচার। তাহলে টু বির পরে আমরা কি বলে বিবেচনা করা হচ্ছে কাউকে সেইটা দেব। যেমন টিচার, অনেস্ট, যেমন টিচার নাউন, অনেস্ট অ্যাডজেক্টিভ। তাহলে আমরা টু বির পরে হয় নাউন নয়তো আমরা অ্যাডজেক্টিভ বসাবো, যেমন এগুলো। ওকে, এবারে দেখো সেন্টেন্সটা যদি আমরা ইন্টারোগেট করি, অর্থাৎ কি, তুমি কি তাকে শিক্ষক বলে বিবেচনা করো? জিজ্ঞাসা চিহ্ন দেব। তুমি কি তাকে শিক্ষক বলে বিবেচনা করো? তাহলে যখনই জিজ্ঞাসা করি আমরা জানি
সাবজেক্টের আগে একটা হেল্পিং ভার্ব বসে, কিন্তু ইউর সঙ্গে আমরা কোনো হেল্পিং ভার্ব দেখতে পাচ্ছি না। ইউ কনসিডার কোনো হেল্পিং ভার্ব, বি ভার্ব, অক্সিলারি ভার্ব নেই। তাহলে আমরা কি দেব এখানে? দেখো, ইউ কনসিডার এটা হলো ভার্বের ফার্স্ট ফর্ম, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স। আমরা যখন সিম্পল প্রেজেন্ট টেন্স কোনো সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করি বা নেগেটিভ করি, একটা হেল্পিং ভার্ব আমাদের আনতে হয়, সেটা হলো ডু বা ডাজ। তাহলে ইউ আছে, আমরা ডু দেব নাকি ডাজ দেব? অবভিয়াসলি অবশ্যই আমরা ডু দেব। তার কারণ হলো ইউ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, যদি হতো তাহলে ডাজ। যেমন এটা দেখো, হি আছে, আমি এখানে দেব ডি, আমি ডিটা ক্যাপিটাল লেটার দেব, ফার্স্ট লিখছি যেহেতু ডাজ, কারণ দেখো হি থার্ড পারসন সিঙ্গুলার, ওই জন্য ডুর সঙ্গে ইয়েস। আর যখন আমরা কনসিডার ওয়ার্ডটা লিখবো তখন আমরা কনসিডারের সঙ্গে স্টার রাখবো না, কারণ অলরেডি আমরা ডুর সঙ্গে ইয়েস দিয়ে দিয়েছি সিম্পল প্রেজেন্ট টেন্সে। ডাজ হি কনসিডার ইউ? সে কি তোমাকে, জিজ্ঞাসা করছি, সে কি তোমাকে বিবেচনা করে? টু বি অনেস্ট, টু বি অনেস্ট, সে কি তোমাকে বিবেচনা করে সৎ বলে? তাহলে আমরা বলবো হি কনসিডারস ইউ টু বি অনেস্ট। হ্যাঁ, সে তোমাকে সৎ বলে বিবেচনা করে। আবার ডু ইউ কনসিডার হিম? ডু ইউ কনসিডার হিম টু বি আ টিচার? অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন, তুমি কি তাকে শিক্ষক বলে বিবেচনা করো? ইয়েস, হ্যাঁ, ইউ কনসিডার হিম টু বি এ টিচার। আমরা এইভাবে লিখে নেব, নিয়ে এবার বলা প্র্যাকটিস করবো এইভাবে। আবার দেখো, আমি যদি বলি না, তুমি তাকে শিক্ষক বলে বিবেচনা করো না, তাহলে না বলতে গেলে আমরা কি করি? না বলতে গেলে আমরা নট আনি, নট। কিন্তু নট একা একা বসে না, তার জন্য একটা হেল্পিং ভার্ব লাগে। সো প্রেজেন্ট ইনডিফিনাইটের হেল্পিং ভার্ব কি? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ করতে গেলে বা ইন্টারোগেটিভ করতে গেলে কি হেল্পিং ভার্ব? যেমন দেখো, ইন্টারোগেটিভে ডু দিয়েছি, তাহলে আমরা এখানে ডু দেব। সো নট এর সঙ্গে ডু আমরা বসাবো যুক্তভাবে, অর্থাৎ ইউ ডোন্ট। ডু নটটাকে যদি আমরা শর্ট এন্ড করি DON অ্যাপোস্ট্রফি টি, ইউ ডোন্ট কনসিডার, তুমি বিবেচনা করো না তাকে শিক্ষক বলে। এখানেও হি কনসিডার্স আছে, আমি যদি বলি সে বিবেচনা করে না তাকে, না বললে আমরা নট ইউজ করব, নট। কিন্তু কনসিডারের সঙ্গে এস, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার, আর নট একা একা বসে না, তার জন্য আমরা ডুর সঙ্গে ইএস দেব, অর্থাৎ আমরা লিখব ডাজ নট। আমি একটু পরিষ্কার করে একটু বড় করে লিখছি আমি। তাহলে আমরা প্রথমে হি, তারপরে DOES দিয়ে N অ্যাপোস্ট্রফি টি, হি ডাজ নট, অর্থাৎ হি ডাজেন্ট কনসিডার। দেখো, ডুর সঙ্গে ইএস দিয়েছি, কনসিডারের সঙ্গে এসটা আমি আর রাখিনি। হি ডাজেন্ট কনসিডার ইউ টু বি অনেস্ট, অর্থাৎ সে তোমাকে সৎ বলে বিবেচনা করে না। তারা কি বিবেচনা করে রামকে মানুষ বলে? তারা কি বিবেচনা করে? তাহলে আমি যখন জিজ্ঞাসা করব, দের আগে হেল্পিং ভার্ব আমি রাখবো ডু, কারণ দেখো কনসিডারের সঙ্গে এস নেই। তাহলে আমরা ডাজ কখন রাখি? সাবজেক্ট যদি হি, সি আর একটা সিঙ্গুলার নাউন বোঝায় এখানে সাবজেক্ট, তাহলে আমরা জিজ্ঞাসা করতে গেলে সিম্পল প্রেজেন্ট টেন্সে ডাজ আনি হেল্পিং ভার্ব। কিন্তু আমরা দে আছে, ডু দে কনসিডার, তারা কি বিবেচনা করে রামুকে, রামু টু বি ম্যান, তারা কি রামুকে মানুষ বলে বিবেচনা করে? না, তারা বিবেচনা করে না। তাহলে দে ডোন্ট, অর্থাৎ দে ডু নট কনসিডার রামু টু বি ম্যান, তারা রামুকে মানুষ বলে বিবেচনা করে না। আবার যদি বলি তারা বিবেচনা করে রামুকে মানুষ বলে, দে কনসিডার রামু টু বি ম্যান। ক্লিয়ার? নেক্সট, আমরা কি লোকটিকে বোকা বলে বিবেচনা করি? তাহলে এখানে কি কি অ্যাড করছি যখন আমরা জিজ্ঞাসা করছি আর কি, তো এখানে আমি যদি কি অ্যাড করি, আমরা কি লোকটিকে বোকা বলে বিবেচনা করি? জিজ্ঞাসা করলে তখন আমরা ডু হেল্পিং ভার্ব আগে দাও, তারপরে উই, তারপরে কনসিডার। তাহলে উই আছে, দেখো হি, সি আর একটা সিঙ্গুলার নাম বোঝালে সাবজেক্ট তখন ডাজ হয় ইন্টারোগেটিভ করতে গেলে, ওকে। কিন্তু উই আছে, ওই জন্য ডু। ডু উই কনসিডার দ্য ম্যান
আমরা কি লোকটাকে বিবেচনা করি টু বি ফুলিশ, বোকা বলে? বিবেচনা করি আমরা কি? ইয়েস, হ্যাঁ, উই কনসিডার দ্য ম্যান টু বি ফুলিশ। হ্যাঁ, লোকটাকে আমরা বোকা বলে বিবেচনা করি না, লোকটাকে আমরা বিবেচনা করি না। উই ডোন্ট, অর্থাৎ উই ডু নট কনসিডার দ্য ম্যান টু বি ফুলিশ। ক্লিয়ার? এবারে দেখো, আমি যদি বলি পাস্টে বলি, তুমি তাকে শিক্ষক বলে বিবেচনা করতে না। বিবেচনা কি করতে? পাস্টে যদি বলি, তখন আমরা যদি না বলি, সাপোজ আমি বললাম তুমি তাকে শিক্ষক বলে বিবেচনা করতে, আগে করতে, এখন নয়, তুমি তাকে শিক্ষক বলে বিবেচনা করতে, সো আমি বলবো কনসিডার্ড। দেখো, এটা পাস্ট টেন্সে লিখবো, কনসিডার্ড। তুমি বিবেচনা করতে, তুমি কি বিবেচনা করতে তাকে শিক্ষক বলে? জিজ্ঞাসা করলে তখন এখানে হেল্পিং ভার্ব ডু নয়, তখন হবে ডিড, কারণ পাস্ট টেন্স। ডিড ইউ কনসিডার হিম? তুমি কি তাকে বিবেচনা করতে টু বি এ টিচার? না বললে আবার আমরা বলবো ইউ ডিড নট। না বললে একা নট বসে না, তার জন্য ইউ ডিড নট কনসিডার, তখন এটা সেকেন্ড ফর্ম আর থাকবে না, তখন এটা ফার্স্ট ফর্ম হয়ে যাবে। অর্থাৎ ইউ ডিড, যেহেতু 2 নম্বর ফর্ম দিলাম, ডু ডিড, তাহলে কনসিডার এটা আর ফার্স্ট ফর্ম থাকবে, এটা সেকেন্ড ফর্ম হবে না। ইউ ডিড নট কনসিডার, তুমি বিবেচনা করতে না, আগে করতে না, পাস্ট। ইউ ডিড নট কনসিডার হিম টু বি এ টিচার। তাহলে করতে, বিবেচনা করতে না, বিবেচনা কি করতে, এই রকম বলতে আমরা ডিড বসাবো। না বললে ডিড নট, সে বিবেচনা করতো না। হি ডিড নট কনসিডার, সে কি বিবেচনা করতো? তাহলে ডিডটা আগে আমরা রাখবো, ডিড হি কনসিডার, সে কি বিবেচনা করতো? ডিড হি কনসিডার। এখানেও সেম, ডিড দে কনসিডার, তারা কি রামুকে বিবেচনা করতো? ইয়েস, করতো। দে কনসিডার্ড, তারা বিবেচনা করতো? তারা বিবেচনা করতো না। তার জন্য আমি না দেব, এখানে ফার্স্ট ফর্ম, এটা ফার্স্ট ফর্ম রাখবো, না দেব, আর এখানে ডিড রাখবো। দে ডিড নট কনসিডার, তারা বিবেচনা করতো না। আবার আমরা বিবেচনা করতাম, আমরা কি বিবেচনা করতাম? তাহলে ডিড উই কনসিডার, আমরা কি বিবেচনা করতাম লোকটিকে বোকা বলে? নো। না বললে আমরা বলবো ডিড নটটাকে সংক্ষেপে আমরা এরকম বলি, ডিডেন্ট, সরি, ডিডেন্ট, উই ডিডেন্ট কনসিডার, আমরা বিবেচনা করতাম না, ডিড নট। আবার যদি বলি আমরা বিবেচনা করতাম, তখন বলবো কনসিডার্ড। উই কনসিডার্ড দ্য ম্যান টু বি ফুলিশ। সো যখন আমরা কোনো সেন্টেন্স, কোনো কিছু গ্রাহ্য করা, গণ্য করা, বিবেচনা করা বলবো, তখন আমরা ওইভাবে সেন্টেন্স গুলো স্ট্রাকচার লিখবো। সাবজেক্ট প্রথমে থাকবে, তারপরে কনসিডার, কাকে বিবেচনা করা হচ্ছে সেই ব্যক্তির নাম, তারপরে টু বি দিয়ে নাউন অথবা অ্যাডজেক্টিভ। আর যদি আমরা জিজ্ঞাসা করি, তখন ডু বা ডাজ আগে হবে বিবেচনা করা বলতে। যখন এখানে দেখো তোমরা আমাকে কি শিক্ষক বলে বিবেচনা করো, জিজ্ঞাসা করছি। আমরা যদি বলি তোমরা করো, তাহলে ইউ কনসিডার, তোমরা বিবেচনা করো, তোমরা কি বিবেচনা করো, তাহলে হবে ডু ইউ কনসিডার। তোমরা কি বিবেচনা করতে, ডিড ইউ কনসিডার, ডিড হবে, ডিড ইউ কনসিডার, বিবেচনা কি করতে তোমরা? ইয়েস, হ্যাঁ, তোমরা বিবেচনা করতে, পাস্ট, তোমরা বিবেচনা করতে, কনসিডার্ড। তোমরা বিবেচনা করতে না, তাহলে বলবো ইউ ডিড নট কনসিডার, তোমরা বিবেচনা করতে না, তোমরা বিবেচনা করো না। তোমরা বিবেচনা করতে বললে ডিড নট, আর বিবেচনা করো না, তুমি বিবেচনা করো না বললে ডু নট কনসিডার। সো এই সেন্টেন্সটা তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আজকের টপিকটা কেমন লাগলো সঙ্গে জানাতে ভুলো না। সো আজ এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। টিল দেন, ওকে, টাটা।